সন্ধ্যার নাস্তা খাচ্ছি। ছোটো ছেলে এখানে আসছে, আগে ভাত খাবে, তারপর নাস্তা খাবে। আমি 3 পিস খাই ফেলেছিলাম কেক দুপুরবেলা। আর খাবো না, এখন খাবো পরোটা। একবার গরম গরম আছে, তাড়াতাড়ি কলাই তরকারিটা খাইবে, গরম করে রাখি। রাতের বাজার আপনাদের সাথে শেয়ার করি। শিম, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ বের করলাম না, একবারে ডাইরে রেখে দেব। আলু, তেলাপিয়া মাছ অফ ক্যামেরাতে খুলে নিচ্ছি। ভেজে কয়েক পিস তেলাপিয়া মাছ রান্না করলাম। টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। ভাত রান্না হয়ে গেল, দুপুরের তরকারিগুলো গরম করে নেব। রাতের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সহি সালামতে রাখলে কালকে সকালে আবারও দেখা হবে। সন্ধ্যার নাস্তা এবং রাতের রান্না দিয়ে ভিডিওটি শুরু করলাম। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সিরিজ ব্লগে সবাইকে স্বাগত। আমার একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সিরিজ ব্লগের সাথে থাকুন। আমার আরও একটি চ্যানেল আছে, শিরিনস কিচেন, ওটাতে আমি রেসিপি শেয়ার করে থাকি। এই তো ছোট্ট একটা ভিডিও, না টেনে দেখতে থাকুন। আজকে সারাদিনের কী কী কাজ করলাম না করলাম ছোটো ছোটো ভিডিও করে শেয়ার করতেছি আপনাদের সাথে। এমন ঠান্ডা নিচে বলার কথা না, নিঃশ্বাস ফেলতে পারতেছি না। এরকম পেঁয়াজ আনলে, পেঁয়াজ যদি একটু একটু হয়, পাতা বের হয়, তখন আমি এভাবে আনি, টবের মধ্যে লাগিয়ে দিই। যখন পেঁয়াজ থাকবে না তখন এখান থেকে, আর বেশিরভাগ এরকম পেঁয়াজ লাগাইলে এগুলো আমি শীতকালে যখন স্যুপ বানাই তখন স্যুপের মধ্যে পেঁয়াজ কলি পাতাগুলো দিয়ে থাকি। এখনও পর্যন্ত আমি উজুতে গরম পানি ইউজ করি না, গোসলে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলি। সেই জন্য অনেকটা ঠান্ডা লেগে গেছে। আপনাদের সাথে শেয়ার করলাম আমার বেলকনি গার্ডেনের পেঁয়াজ গাছগুলো। আমি আরও এইদিকে আরও অনেকগুলো লাগাবো সুন্দর করে। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, সবাই পাশে থাকবেন। এটা হচ্ছে আমার মিনি বিড়ালের জন্য একটা জামা বানাচ্ছি। আমার দুইটা হচ্ছে মেয়ে বিড়াল। মেশিন দিয়ে সেলাই করবো না, সেলাই হাত দিয়ে সেলাই করে ফেলবো। খুব সুন্দর করে একটা হাত দিয়ে আমার মিনি বিড়ালের জন্য জামা বানিয়ে ফেলছি। যদি ওরা পছন্দ করে তাহলে আমার অনেকগুলো কাপড় আছে এরকম ছোটো ছোটো পিস পিস বিভিন্ন কালারে,
ওদেরকে জামা বানিয়ে দিব। আগে এটা পরাই দেখি আসি, আপনারা বলবেন কেমন হয়েছে। এগুলা সেলাই করি না যেহেতু গেঞ্জির কাপড়, সেজন্য পরবর্তীতে যদি ছোটো হয় এদিকে একটা সেম কাপড় আছে, একটা কুচি দিয়ে সেলাই করে দিব। হাতও পরবর্তীতে সেলাই করে দিব। গলাটা ওইভাবে সেলাই করে নিছি। পরাই আসি। মিনি সুন্দর জামা, মিনি সুন্দর জামা। এদিকে একটু লম্বা করতে হবে। মিনিকে সুন্দর লাগতেছে তো, একটু টুকটুকের জন্য বানাবো, দুজনের জন্য দুইটা বানাবো।